হ্যালো ভিউয়ার্স, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইংলিশ টু বাংলা ভাষা টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব কিভাবে ইংলিশে ফার্স্ট কথা বলা যায় সে বিষয় সম্পর্কে। তো ভিউয়ার্স, গ্রামার ছাড়াও ইংলিশে কথা বলা যায়। যদি আপনি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন। আমরা যখন ছোট ছোট বাক্য দিয়ে ইংলিশে কথা বলি তখন আমাদের ইংলিশে গ্রামার খুবই প্রয়োজন কম পড়ে, কারণ বাক্যগুলো আমাদের আগে থেকে আমাদের আয়ত্ত থাকে, যে বাক্যগুলো আমরা মুখস্থ মতো বলে দিতে পারি। তো ভিউয়ার্স, তেমনই আজকের আমাদের এই টিউটোরিয়ালে 50টি ছোট ছোট বাক্য তুলে ধরা হয়েছে, যে বাক্যগুলো আপনি এখনই ইংলিশে ব্যবহার করতে পারবেন ফার্স্ট কথা বলার জন্য। তো ভিউয়ার্স, অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। তবে চলুন না যাই আমাদের মূল বিষয়ের দিকে। আমাকে ভুলে যেও না, এই বাক্যটির ইংলিশ হবে ডোন্ট ফরগেট মি। ডোন্ট ফরগেট মি। আর কিভাবে, হাউ এলস। হাউ এলস অর্থ হলো আর কিভাবে। খুব খুশির খবর, হাউ জয়ফুল। হাউ জয়ফুল অর্থ হলো খুব খুশির খবর। কি সুন্দর, হাউ লাভলি। হাউ লাভলি অর্থ হলো কি সুন্দর। এটার দাম কত, হাউ মাচ। হাউ মাচ অর্থ হলো এটার দাম কত। কি শান্ত, হাউ পেসফুল। হাউ পেসফুল অর্থ হলো কি শান্ত। দুঃখের বিষয়, হাউ স্যাড। হাউ স্যাড অর্থ হলো দুঃখের বিষয়। তা কি করে হয়, হাউ সো। হাউ সো অর্থ হলো তা কি করে হয়। কি অদ্ভুত, হাউ স্ট্যান্স। হাউ স্ট্যান্স অর্থ হলো কি অদ্ভুত। কি মিষ্টি, হাউ সুইট। হাউ সুইট অর্থ হলো কি মিষ্টি। আমি ভেবে পাচ্ছি না, আই অ্যাম অ্যাট এ লস। আই অ্যাম অ্যাট এ লস, আমি ভেবে পাচ্ছি না। আমি গেলাম, আই অ্যাম অফ। আই অ্যাম অফ অর্থ হলো আমি গেলাম। আমার কিছু যায় আসে না, আই ডোন্ট কেয়ার। আই ডোন্ট কেয়ার অর্থ হলো আমার কিছু যায় আসে না। আমি কিছু মনে করি না, আই ডোন্ট মাইন্ড। আই ডোন্ট মাইন্ড অর্থ হলো আমি কিছু মনে করি না। সে খায়, হি ইটস। হি ইটস অর্থ হলো সে খায়। সে যায়, হি গোজ। হি গোজ অর্থ হলো সে যায়। আমার দেরি হলো, আই গেট লেট। আই গেট লেট অর্থ হলো আমার দেরি হলো। আমি ছেড়ে দিয়েছি, আই গিভ আপ। আই গিভ আপ অর্থ হলো আমি ছেড়ে দিয়েছি। আমার সন্দেহ আছে, আই হ্যাভ ডাউট। আই হ্যাভ ডাউট। আমি এই আসছি, আই জাস্ট কাম। আই জাস্ট কাম অর্থ হলো আমি এই আসছি। তাই বুঝি, আই সি। আই সি অর্থ হলো তাই বুঝি। আমার কেন যেন মনে হয়, আই টেন্ড টু থিঙ্ক। আই টেন্ড টু থিঙ্ক। আমি তাই মনে করি, আই থিঙ্ক সো।
আই থিংক সো অর্থ হলো আমি তাই মনে করি। আমি সব বুঝি। আই আন্ডারস্ট্যান্ড অল। আই আন্ডারস্ট্যান্ড অল। যদি তাই হয় তাতে কি? ইফ সো, সো হোয়াট? ইফ সো, সো হোয়াট? যদি আপনি চান। ইফ ইউ ডু কেস। ইফ ইউ ডু কেস। আজ কি ছুটি? ইজ ইট হলিডে টুডে? ইজ ইট হলিডে টুডে? তাই নাকি? ইজ ইট সো? ইজ ইট সো? তাই নাকি? এটা ভালো। ইটস ফাইন। ইটস ফাইন অর্থ হলো এটা ভালো। এটা ঠিক। ইটস রাইট। ইটস রাইট অর্থ হলো এটা ঠিক। এটা আমার ভুল। ইটস মাই মিস্টেক। ইট মাই মিস্টেক। এটা আমার ভুল। সবে আসছি। জাস্ট কামিং। জাস্ট কামিং অর্থ হলো সবে আসছি। চাইলেই পাওয়া যায়। জাস্ট ফর আস্কিং। জাস্ট ফর আস্কিং। এখানে রেখে দাও। কিপ ইট দেয়ার। কিপ ইট দেয়ার। তোমার কথা রাখো। কিপ ইওর ওয়ার্ড। কিপ ইওর ওয়ার্ড। ছেড়ে দিন। লেট ইট পাস। লেট ইট পাস। ছেড়ে দিন। আমাকে দেখতে দাও। লেট মি সি। লেট মি সি। আমাকে দেখতে দাও। আমাকে চেষ্টা করতে দাও। লেট মি ট্রাই। লেট মি ট্রাই। একটু একটু করে। লিটিল বাই লিটিল। লিটিল বাই লিটিল। একটু একটু করে। এদিকে দেখো। লুক হেয়ার। লুক হিয়ার অর্থ হলো এদিকে দেখো। তাড়াতাড়ি করো। মেক হ্যাস্ট। মেক হ্যাস্ট। আমিও। মিটু। মিটু অর্থ হলো আমিও। একই। মাই গুডনেস। মাই গুডনেস। বলতে গেলে কিছুই না। নেক্সট টু নাথিং। নেক্সট টু নাথিং। আর কোনো কিন্তু নয়। নো মোর বাটস। নো মোর বাটস। আর কোনো কিন্তু নয়। ধূমপান নিষেধ। নো স্মোকিং। নো স্মোকিং। একটুও না। নট এ বিট। নট এ বিট। একটুও না। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা আপনাদের ইংলিশকে ইমপ্রুভ করতে পারবেন এবং আপনাদের ইংলিশ স্কিল বাড়াতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুল করবেন না। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না নিয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নিন আরো নতুন আপডেট ভিডিও দেখার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।